হারামে 1 লাখ, সেখানে আবার 7 লাখ মানুষ 8 লাখ মানুষের জামাতে যদি শামিল হন, তাহলে আপনার রুমে নামাজ আর ওটার ভিতরে পার্থক্য আসমান আর জমিন। এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। আমরা সহজে হিসাব করি। আমার কাছে বেশি বেশি হাজিরা এই প্রশ্ন করে, আমি আগে বুঝি নাই প্রশ্ন কেন এত বেশি করে, এখন টের পাইছি কাহিনী। বলে যে ভাই 1 রাত কি শুধু মসজিদে নাকি হোটেলেও হবে? যখন শুনে হোটেলেও হবে খুশি হয়ে যায় বাকবাকুম, মানে তাহলে তো বাঁচা গেল মাশাআল্লাহ, এখান থেকে শর্টকাট মেরে দিব। অন্য কোন কাফেলার কোন হাজি সাহেব কি করে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই আমি যেখানে কনসালটেন্ট হিসেবে আসলাম, হাজি সাহেবদের খেদমতে আসলাম, এখানে আমাদের সাথে থাকা কোনো হাজি রাস্তাঘাটে নামাজ পড়ুক, এটা আমি চাই না। অ্যাক্সিডেন্টলি হতে পারে, হঠাৎ একদিন একবেলা হতে পারে, কিন্তু নর্মালি বেশিরভাগ সময় রাস্তাঘাটে নামাজ, 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্তই রাস্তার মধ্যে নামাজ, এটা যেন আমাদের কোনো পুরুষদের না হয়। মেহেরবানি করে আমরা খেয়াল করি। নামাজ হবে কি হবে না সেটা ইস্যু না, ইস্যু হলো এটা আপনার সিরিয়াসনেসের একটা বড় প্যারামিটার, যে আপনি নামাজটা হারামে গিয়ে পড়ছেন নাকি আপনি রাস্তায় পড়ছেন। হারামে গিয়ে পড়ার মানে হলো আপনি আগে ভাগে গেছেন, সিরিয়াসনেস আছে, আপনি মনোযোগ দিয়েছেন, ওইটাকে গুরুত্বের সাথে দিয়েছেন। আর রাস্তা পড়ার মানে হলো হোটেলে বসে বসে গল্প করছেন, আড্ডা মারছেন, হ্যাঁ, দেশে ভিডিও কল করছেন, গরু ছাগল দেখছেন, এসব তামাশা করছেন, করতে করতে টাইম চলে গেছে, পথে যায় নামাজ ধরছেন। আমরা এই জিনিসটা যত কম করতে পারবো তত আমাদের জন্য ভালো ইনশাআল্লাহ। হজ যখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা লং প্যাকেজের হাজি সাহেব যারা আছেন তারা আরো বেশ কিছুদিন থাকবেন ইনশাআল্লাহ। হজ তো শেষ হয়ে গেছে, তখন একটা মুড চলে আসে যে হজ তো শেষ, আর কি, জান্নাত তো গ্যারান্টেড হয়েই গেছে, এখন আর আমলের দরকার কি। এখন পানের বাটা টাটা নিয়া মুরব্বীরা মোটামুটি রুমে বসে মজলিস জমায়, আর ইয়াংরা তারা ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে, বসে তারা একটু আড্ডা ফাড্ডা জমায়, দেশে কার ঈদ কেমন কি হইলো না হইলো, কোন রাজনৈতিক নেতা কি বললো কি না বললো, সামনে নির্বাচনে কি হবে, দেশের কোনটা হবে না হবে, এই যে আলাপ সালাপ, এগুলো করতে করতে দেখা যায় আমাদের সময় চলে যায়। আল্লাহর ওয়াস্তে হারামের এই সান্নিধ্য, এটাকে আমরা এক মুহূর্তের জন্য